ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, মাইলের পর মাইল দীর্ঘ লাইন আর এক অজানা অনিশ্চয়তা। গত কয়েকদিন ধরে দেশের পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে চিরচেনা অথচ চরম অস্বস্তিকর এক চিত্র। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর সরবরাহ সংকটের গুজবে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে জ্বালানি আতঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি দেশে তেলের আকাল, নাকি এটি কেবলই প্যানিক বাইং? দিতে আসি তো ভাইজান, তেল তো দিতে আছে, তেলে কোনো কমতি আছে, কমতি তো থাকে, তেলে কোনো কমতি নেই। পাবলিক তো ভয়ে আছে যে যদি তেল শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, কারণ আমরা তো তেল ছকা দিতে আছে আর আমরা তো সেল দিতে আছি, কম তো দিতে আসি না, সবে ওকে। যেহেতু মিডল ইস্টের ব্যাপার, সেহেতু তেলের সংকট হয়তো বা পড়তে পারে। আমাদের পরিমিত আকারে তেল নেওয়া উচিত যাতে সবাই পায়। তো তেল আছে, ওনারাও দিচ্ছে, এখনো বোঝা যায়নি পুরো যে শর্ট আছে কিনা। রাজধানী থেকে জেলা শহর সবখানেই একই হাহাকার। পাম্পগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় শুরু হয়েছে অঘোষিত রেশনিং। মোটরসাইকেলে মিলছে সীমিত তেল, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম। ফলে ভোগান্তির চরমে পৌঁছেছে রাইড শেয়ারিং চালক এবং সাধারণ যাত্রীদের। আমি তো ফুল ট্যাঙ্কি নিতে চাচ্ছি, উনি তো ফুল ট্যাঙ্কি দিতে নারাজ, কারণ গভর্নমেন্ট কি বলছে কিনা আমি তো জানি না। আমরা 2 জায়গায় 3 জায়গায় গেছিলাম পাম্পে, এখানেও পাইতাছি না মক্কাতে। ওরা বলতে আছে তেল নাই। এই অবস্থাতে আমরা রাইড শেয়ারিং করি, আমাদের অনেক সমস্যা হতে পারে সামনে। দেয় খুব ক্রাইসিস করে দেয়, হয়তো এই পাম্পে পাইলাম না আর এক পাম্পে গেলাম, এইভাবে পড়ি। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগায় এই সাময়িক বিশৃঙ্খলা। কিন্তু এই তেল আমাদের কাছে পৌঁছায় কিভাবে? বাংলাদেশ মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানি করে। বিশালাকার ট্যাঙ্কারে করে এই তেল আসে চট্টগ্রাম বন্দরে। তবে মনে রাখবেন, এই ঘন কালো তেল সরাসরি ব্যবহারের উপযোগী নয়। চট্টগ্রাম বন্দরে খালাসের পর পাইপলাইনে এই তেল পৌঁছায় দেশের একমাত্র সরকারি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে। সেখানে প্রায় 400 ডিগ্রি তাপমাত্রায় আংশিক পাতন প্রক্রিয়ায় একে একে আলাদা করা হয় ডিজেল, পেট্রোল ও ফার্নেস অয়েল, যার বার্ষিক পরিশোধন ক্ষমতা প্রায় 15 লাখ মেট্রিক টন। ডিপো থেকে দিতেছে না, ডিপো থেকে তেল দিতেছে কম। এখন আমার তো চাহিদা বেশি, আমার তো তেলে কুলাইতে পারতেছি না, এই জন্য সবের দিয়ে চালাই রাখতে পারছি। তবে বাংলাদেশের শক্তির জায়গাটি ভিন্ন। আমাদের ব্যবহৃত পেট্রোলের শতভাগ এবং অকটেনের প্রায় অর্ধেকই আসে দেশীয় গ্যাস ফিল্ডের কনডেন্সেট থেকে। স্থানীয় রিফাইনারিগুলোতে এই উপজাতটি প্রক্রিয়াজাত করেই দেশের পেট্রোলের চাহিদা মেটানো হয়। অর্থাৎ ডিজেলে আমদানি নির্ভর হলেও পেট্রোলে আমরা কার্যত স্বয়ংসম্পূর্ণ। আমাদের পাম্পে যতক্ষণ পর্যন্ত মজুদ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা দিই, আমাদের সার্ভিস বন্ধ নাই, আমাদের তেল আছে, আমরা দিতেছি। এখন পর্যন্ত আমাদের তেলে সংকট নাই, বা আমরা কন্টিনিউ দিতেছি কাস্টমারের সার্ভিস, আমরা ভালো সার্ভিস দিতেছি, কোনো কাস্টমার ফেরত যাইতেছে না, সবাইকে আসতেছে তেল দিতেছি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। 2 লাখ মেট্রিক টনেরও বেশি ডিজেল মজুদ আছে, যা দিয়ে অনায়াসেই পরবর্তী 14 থেকে 15 দিনের চাহিদা মেটানো সম্ভব। এছাড়া সাগরে অপেক্ষমান জাহাজগুলো থেকে খালাস প্রক্রিয়া শুরু হলে এই মজুদ আরও বাড়বে। সরকার বলছে, সরবরাহ অচল রাখতে রেশনিং কেবলই একটি সাময়িক সতর্কতা। তাই গুজবে কান দিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান। আতঙ্ক নয়, সচেতনতাই পারে এই বিশৃঙ্খলা দ্রুত কমিয়ে আনতে।